মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে ইরাক, সিরিয়া ও যুক্তরাষ্ট্র। ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে ইরাকের কিরকুক থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর বানিয়াস পর্যন্ত প্রায় ৫০০ মাইল দীর্ঘ ঐতিহাসিক তেল পাইপলাইন পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে এই তিন দেশ। ইরাকের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও আঞ্চলিক সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অচল থাকা কিরকুক টু বানিয়াস পাইপলাইন আবার চালুর বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে এ সংক্রান্ত চুক্তি বা আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সিরিয়া ও ইরাক বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক চুক্তির বিভিন্ন দিক চূড়ান্ত করতে কাজ করছেন। ১৯৫২ সালে নির্মিত এই পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় ৩ লাখ ব্যারেল তেল পরিবহন করা হতো। তবে ইরান-ইরাক যুদ্ধের সময় সিরিয়া ইরানের পক্ষ নেয়ায় ৮০-র দশকে এটি বন্ধ করে দেয় বাগদাদ। পরে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পাইপলাইনটি কার্যত অচল হয়ে পড়ে। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের পর হরমুজ প্রণালীতে তেহরানের প্রভাব আরও জোরালো হওয়ায় বিকল্প রপ্তানির পথ খুঁজতে তৎপর হয় ইরাক। যুদ্ধের সময় ট্রাকে করে সীমিত পরিমাণ তেল সিরিয়ায় পাঠানো হলেও তা চাহিদা পূরণে যথেষ্ট ছিল না। তাই পুরনো এই পাইপলাইন কার্যকর করাকেই দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে দেখছে বাগদাদ। তবে সংস্কার শেষে এটি চালু হতে ২ থেকে ৩ বছর সময় লাগতে পারে। বিশ্লেষকদের মতে এই প্রকল্প কেবল জ্বালানি পরিবহনের উদ্যোগ নয়, বরং ইরানের হরমুজ নিয়ন্ত্রণের বিকল্প গড়ে তোলা এবং সিরিয়াকে নতুন আঞ্চলিক অর্থনৈতিক ব্যবস্থায় যুক্ত করারও কৌশল। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি ও কূটনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলেও মত তাদের। নাসরিন রুমি, সময় সংবাদ।